দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে রাজনৈতিক অশান্তি অব্যাহত। বাঁশ লাঠি নিয়ে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ, বিজেপি সমর্থকদের বাড়িতেও হামলা করা হয়েছে, এমনই অভিযোগে সরব হচ্ছে তৃণমূল। কোথায় তখন রাত্রে বাড়ি ছিলেন আপনারা? কি দিয়ে মেরেছে? চল এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, মথুরাপুরে রাজনৈতিক অশান্তি অব্যাহত। বাঁশ লাঠি নিয়ে বিজেপি সমর্থকদের বাড়িতে মারধর ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ সামনে আসছে। একদমই। দেখো অনন্যা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচন মিটে গেলেও এখনো পর্যন্ত রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার যে বিধানসভা, সেই বিধানসভা এলাকায়। এবং যেমনটা ছবি উঠে এসেছে, যেমনটা অভিযোগ আসছে, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণরামপুর এলাকা, সেখানে আজকে সকালেই কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থিত কর্মীদের বিরুদ্ধে। যেমনটা অভিযোগ, বাঁশ এবং লাঠি নিয়ে একজন তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়, তাদের বাড়ি ভাঙচুর করে এবং বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, বিজেপি কর্মী সমর্থক অর্থাৎ আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক এবং তাদের পরিবারের যেমনটা অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিজেপিকে সমর্থন করার কারণেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের প্রায় 40টি পরিবারের ওপর একাধিকবার হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাদেরকে একঘরে করে রাখা হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এবং সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের অপহরণ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবং এরকম একটা পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা তারা স্থানীয় যে থানা মথুরাপুর থানার দ্বারস্থ হয়, কিন্তু থানাতে গেলেও তাদের অভিযোগ নেওয়া হয়নি পুলিশের তরফে বলে এমনটাও অভিযোগ আসে। নতুন করে আজ কিন্তু সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যেমনটা অভিযোগ আসে যে বাঁশ এবং লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়, তাদের মারধর করে, বাড়ি ভাঙচুর করে। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির করা সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূলের যে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা স্থানীয় যে বিধায়ক মন্দিরবাজার বিধানসভার জয়দেব হালদার, তিনি যেমনটা বলেছেন যে এলাকায় জমি সংক্রান্ত একটা বিবাদ চলছিল এবং একটি ট্রাস্টের জমিতে বাড়ি করতে গিয়েছিল বিজেপি, তখনই গ্রামবাসীরা বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অন্যদিকে পুলিশের তরফে যেমনটা বলা হচ্ছে যে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয় এবং দুই পক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যথেষ্ট উত্তপ্ত রয়েছে এলাকা এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।